হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো হচ্ছে মেগাস্টার শাকিব খান 2 কোটি টাকার রেমুনারেশন নিচ্ছে। পৌশালীদের ভিডিও থেকে পুরো বিষয়টা জানতে পারলাম। তার পরবর্তীতে আমি পুরো পোস্টটা দেখলাম। হ্যাঁ, রোজ শাকিব খান হেটার্স তারা পোস্ট করেছে এবং তাদের কাছে নিশ্চয়ই কোনো অফিসিয়াল সোর্স বা কিছু একটা নিশ্চয়ই থাকবে, কারণ তারা এত বড় একটা কথা লিখে দিয়েছে যখন, নিশ্চয়ই শাকিব খানের সম্বন্ধে এরকম দুমদাম যা নয় তাই লিখে দেবে না। তো তাণ্ডবের জন্য শাকিব খান 2 কোটি টাকা রেমুনারেশন নিতে চলেছে। এবার এটা অ্যাকচুয়ালিতে কতটা ঠিক, অ্যাকচুয়ালিতে যদি তোমরা জিজ্ঞেস করো, হাইয়েস্ট পেড অ্যাক্টর ইন বোথ বেঙ্গল, দুই বাংলার সব থেকে কী বলবো আয়কারী বা রেমুনারেশন পারিশ্রমিক নেওয়া মেগাস্টার যদি কেউ হয়ে থাকে সেটা শাকিব খান। এটা তো ঠিকই কথা, শাকিব খান সব থেকে বেশি আয়কারী ছবিও তো দেয়। যদি দেখা যায় বক্স অফিসের ছবি, সেই বক্স অফিসের ছবি তো সব থেকে বেশি শাকিব খান সব থেকে বক্স অফিস কালেকশন করা মেগাস্টার, এটা তো মানতে হবে। তো তার বক্স অফিস কালেকশন করাটাকে তো ডিনাই করা যায় না, তাই না? বাংলাদেশে তিনি একটা হিউজ বক্স অফিস কালেকশন করেন, বহির্বিশ্বে তাঁর সিনেমা একটা দারুণ বক্স অফিস কালেকশন করে। এবার তার ছবি যদি মিনিমাম তিনি যদি 2 কোটি টাকা রেমুনারেশন না নেন, তাহলে সেটা মানায় না। ঠিক বলেন না যে রাজার তো মুকুটি মানায়, রাজার মাথায় তো মুকুটি মানায়, রাজার মাথায় কি অন্য কিছু মানায়? তো ঠিকই আছে, শাকিব খান এটা নেন, বাংলার বাঘ আরামসে, খুব ভালো কথা। এটা খুব অ্যাকচুয়ালিতে এই রেমুনারেশনটা নেওয়া তাণ্ডবের জন্যে ভীষণ ভালো। এবং শাকিব খান আস্তে আস্তে নিজের রেমুনারেশন বাড়িয়ে চলেছেন। বরবাদের জন্য বোধহয় 1.5 কোটি টাকা নিয়েছিলেন বোধহয়, সম্ভবত। তো এবার 2 কোটি টাকা নিলেন, পরবর্তীকালে হয়তো 2.5 কোটি টাকা নেবেন। স্বাভাবিক, শাকিব খানের নামেই মাউন্ট করে একটা ছবি হচ্ছে এবং তার জন্যেই কিন্তু এত ক্রেজ হচ্ছে। শাকিব খানের স্টারডামটা কিন্তু সত্যিই এখন অন্য লেভেলে, সেটা নিয়ে কোনো সন্দেহই নেই। তার একটা হিউজ ফ্যান ফলোয়িং আছে এবং বাংলাদেশে, এখানে যেরকম আমাদের ইন্ডিয়াতে যেরকম সবাই শাহরুখ খানের ভক্ত, কম বেশি সবাই শাহরুখ খানের ভক্ত, বাংলাদেশে কম বেশি সবাই শাকিব খানের ভক্ত। আমি বরবাদের সময় দেখছি, বলছে কিছু মানুষ, আর কার সিনেমা দেখবো, আর তো কেউ নেই, শাকিব খানই আছেন, শাকিব খানের সিনেমাই দেখবো। এটা একটা অদ্ভুত পাওনা, এটা সত্যি কথা। এরকম জিনিস খুব কম মানুষেরই এরকম উপরওয়ালা দেয়, খুব কম মানুষকে এরকম উপরওয়ালা দেয়। তার ভিতরে শাকিব খান অন্যতম, যাকে উপরওয়ালা এই লেভেলে দিয়েছে, স্টারডাম দিয়েছে। ঠিক আছে, যাই হোক, এবার তোমাদেরকে যেটা মেনলি বলবো সেটা হচ্ছে তাণ্ডবের বাজেট। ভাই, যদি শাকিব খান যদি 2 কোটি টাকা নিজে নেয়, তাহলে আমরা যেটা প্রথম শুনেছিলাম যে তাণ্ডবের 30 কোটি টাকা বাজেট, এটা কি সত্যি? দেখো, তাণ্ডবে অ্যাকশন করতে একটা খরচ হয়েছে, এটুকু বোঝা যাচ্ছে। অ্যাকশন সিকোয়েন্স শ্যুট করার জন্যে একটা টাইম লাগে এবং সেটাকে প্রপারলি শ্যুট করেছে। সুনীল রড্রিগেজ ছিল এই অ্যাকশন ডিরেক্টর হিসেবে এবং আরও অনেকে ছিল। ঠিক আছে, তো অ্যাকশন দৃশ্য কিন্তু দুর্দান্তভাবে শ্যুট হয়েছে তাণ্ডবের ক্ষেত্রে, সেটা আমরা অলরেডি টিজারের ভিতরে বুঝতে পেরেছি। তুফানে গোটা সিনেমাতে যা না অ্যাকশন ছিল, তার থেকে বেশি অ্যাকশন টিজারের ভিতরে দেখিয়ে দিয়েছে তাণ্ডবে রায়হান রাফি। তো কোথাও গিয়ে রায়হান রাফি সেই জায়গা থেকে তো একটা বিরাট বড় জিনিসপত্র করেছে। 30 কোটি টাকা বাজেট হবে কিনা জানি না, তবে বরবাদের থেকে বেশি বাজেট হতে পারে কিন্তু, এটা কিন্তু সত্যি কথা। শাহরিয়া শাকিল তো কোথাও বলছেন, এরকম শোনা যাচ্ছে নাকি বাজেট নাকি বলছেন, তবে দেখা যাক কী হয়। এক্স্যাক্ট বাজেট তো জানা যায়নি তাণ্ডবের। তবে তাণ্ডবের বাজেট দেখো, শাকিব খান যদি নিজেই 2 কোটি টাকা নেন, ছবিটা কিন্তু ছোটো বাজেটের ছবি নয়, এটুকু আমার মনে হচ্ছে। ছবিটা বড় বাজেটের ছবি। এবং ওই যে একটা কথা বারবার ওঠে যে বাংলাদেশে যদি সব থেকে বিনিয়োগ করে ছবি বানানো যায় এবং সেটা যদি নিপুণ বুদ্ধির সঙ্গে করা যায়, তাহলে হয়তো অনেক জায়গায় বাজেটটা কম বেরোয়। কারণ ইন্ডিয়াতে এসে বা শ্রীলঙ্কায় গিয়ে একটা বাংলাদেশের প্রোডাকশন যত টাকা বেশি বিনিয়োগ হবে বা যত টাকা বেশি ব্যয় হবে, সেটা কিন্তু আমার মনে হয় নিজের দেশে থাকলে তারা জানে, তো নিজের আটঘাটগুলো তো তারা জানে, তাই সেখানে তো তাদের কম বিনিয়োগ হবে, তাই না? স্বাভাবিক বিষয়, সিম্পল বিষয়। তো কোথাও গিয়ে রায়হান রাফি যেভাবে শ্যুট করেছে, যে কোয়ালিটিটা রয়েছে, যে প্রোডাকশন কোয়ালিটিটা রয়েছে, সিরিয়াসলি হলিউড সিনেমার যে সিনেমাটোগ্রাফি লুক অ্যান্ড ফিলটা হয়, সে আইকনিক সিনের মতন লাগছে সেগুলো। তো কোথাও গিয়ে এই রেমুনারেশন জাস্টিফাইড। এবং কোথাও গিয়ে তাণ্ডবের বাজেট যদি এবার যদি আরও শ্রীলঙ্কার পোর্শন রয়েছে, আরও বিভিন্ন জায়গা রয়েছে, সব মিলিয়ে যদি 30 কোটি টাকা হয়, তাও আমি অবাক হব না। আমারও কাছে বক্তব্য হচ্ছে বরবাদের থেকে বেশি, এইটুকু আমার কোথাও গিয়ে মনে হচ্ছে। এটা আমার কোথাও গিয়ে মনে হচ্ছে। কেন? কারণ বরবাদের থেকে শাকিব খান কিন্তু রেমুনারেশনটাও বেশি নিচ্ছেন। আদারওয়াইজ বাকি খরচা এখন কী হচ্ছে এটা তো আর আমরা জানি না, আমরা ইন্টারনাল তো বিষয়পত্র বলতে পারবো না। তবে মনে হচ্ছে বরবাদের থেকে 1 কোটি টাকা হলেও বা হয়তো কয়েক লাখ টাকা হলেও তাণ্ডবের বাজেটটা বেশি হবে, কারণ তাণ্ডব একটা বড় ছবি, বুঝতে হবে। 2টো প্রযোজনা সংস্থা মিলে এই ছবিটাকে মাউন্ট করছে। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ভাই।